এসো শুনাই গল্পের কাহিনী। মেয়ে বলল, পাপা আমার খিদে পেয়েছে। বাবার পকেট খালি ছিল। এরপর যা ঘটল তাতে পুরো শহর স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, জয়পুর শহরের সেই গলিতে অন্ধকারটা একটু বেশিই গভীর ছিল। দেয়ালে পুরনো পোস্টার লাগানো ছিল, যেগুলোতে এখন কেবল ধুলো রাস্তর বাকি। রাত 11টা বেজে গিয়েছিল। রাস্তায় একজন লোক ছাড়া আর কেউ ছিল না। তার নাম রাজেশ, বয়স ৩৮ বছর। একসময় ইঞ্জিনিয়ার ছিল, ভালো কোম্পানিতে কাজ করত। কিন্তু আজ তার কাঁধে কেবল একটি ছেঁড়া ব্যাগ ছিল, যাতে ছিল কিছু জামাকাপড় আর একটা ভাঙা মোবাইল চার্জার। রাজেশ থামল, সামনে একটি বন্ধ দোকানের শাটারের পাশে বসে পড়ল। তার সঙ্গে একটি ৬ বছরের মেয়ে ছিল, নাম পিঙ্কি। বড় বড় চোখ, যাতে কোনো প্রশ্ন নেই, আছে কেবল ভরসা। পাপা আজ কোথায় শোবো? পিঙ্কি জিজ্ঞাসা করল। রাজেশ তাকে কোলে তুলে নিল। ব্যাস বেটা, একটু পরেই কোথাও জায়গা মিলে যাবে। ওটা ছিল মিথ্যে। রাজেশ জানত কোনো জায়গা মিলবে না। ৩ দিন আগে বাড়িওয়ালা বের করে দিয়েছিল, ভাড়া মেটাতে পারেনি। কোম্পানি থেকে ৬ মাস আগে ছাঁটাই করা হয়েছিল। কোনো ভুল করেনি সে, কেবল অন্য কারোর ভুলের সাজা তাকে পেতে হয়েছিল। পিঙ্কি আবার বলল, পাপা আমার খিদে পেয়েছে। রাজেশের বুক কেঁপে উঠল। পকেটে হাত দিল, একটি ১০ টাকার নোট বের হল। ব্যাস এইটুকুই। সে পিঙ্কির দিকে তাকালো। বেটা এখন কিছু নেই, সকালে খেয়ে নেব। পিঙ্কি কিছু বলল না, কেবল বাবার বুকের সাথে লেপ্টে থাকল। রাজেশের চোখে জল চলে এলো, কিন্তু সে তা আটকে নিল। এখন নয়, এখন ভেঙে পড়া চলবে না। ঠিক তখনই সামনে থেকে একটি গাড়ি এলো। দ্রুতগতিতে হেডলাইটের আলোয় রাজেশের ছায়া দেয়ালে পড়ল। গাড়িটি থামল না, চলে গেল। কিন্তু তার পেছন থেকে আরেকটি গাড়ি এলো। ধীরে চলতে থাকা কালো রঙের কাঁচ তোলা গাড়িটি রাজেশের পাশে এসে থামল। কাঁচ নিচে নামল। ভেতরে একজন মহিলা বসেছিলেন। চেহারা স্পষ্ট ছিল, বয়স ৪৫-এর কাছাকাছি। চুল খোলা ছিল, চোখে ছিল এক অদ্ভুত শান্তি। তোমার সাহায্য প্রয়োজন? মহিলা জিজ্ঞাসা করলেন। রাজেশ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না। মহিলা হাসলেন। কিন্তু তোমার মেয়ের খাবার প্রয়োজন। রাজেশের বুক ধরফর করে উঠল। আপনি কি করে জানলেন? আমি দেখছি, মহিলা বললেন, গত আধা ঘণ্টা ধরে। রাজেশ চমকে উঠল। পেছনে ফিরে দেখল রাস্তা খালি ছিল। মহিলা দরজা খুললেন। চলো বসে পড়ো। রাজেশ পা পিছিয়ে নিল। না, আমরা ঠিক আছি। মহিলা দীর্ঘশ্বাস নিলেন। দেখো, আমি কোনো খারাপ মানুষ নই, শুধু একজন মা, যে বুঝতে পারে যে ক্ষুধার্ত বাচ্চার মায়ের অবস্থা কী হয়। মহিলা বললেন, আমার নাম সুমন। আমার একটি ছোট রেস্টুরেন্ট আছে কাছেই, মাত্র ৫ মিনিট লাগবে। সেখানে খাবার আছে, যদি তুমি চাও তবে আজ রাতে থাকতেও পারো। রাজেশ মহিলার চোখের দিকে তাকালো। কোনো চাতুরি ছিল না, ছিল কেবল সত্য। সে ধীরে থেকে বলল, আমরা ভিক্ষা চাচ্ছি না। সুমন হাসলেন। আমিও দিচ্ছি না, শুধু এক মা অন্য এক মায়ের সাহায্য করছে। রাজেশের বুক ভারী হয়ে এলো, কারণ পিঙ্কির মা ৬ মাস আগেই মারা গিয়েছিলেন। ক্যান্সার ছিল, চিকিৎসার টাকা জোগাড় করতে পারেনি। আর সেই বোঝা বইতে গিয়ে রাজেশ ভেঙে পড়েছিল। চাকরি গেল, ঘর গেল। এখন কেবল পিঙ্কি বেঁচে ছিল, আর তার ক্ষুধা। রাজেশ গাড়িতে বসে পড়ল। সুমন গাড়ি স্টার্ট দিলেন। ৫ মিনিটে একটি ছোট রেস্টুরেন্টের সামনে গাড়ি থামল। বাইরে বোর্ড লাগানো ছিল, সুমনের রান্নাঘর। ভেতরে আলো ছিল, কিন্তু কোনো গ্রাহক ছিল না। সুমন দরজা খুললেন। ভেতরে এসো। পিঙ্কিকে খাবার দেওয়া হলো, ডাল, চাল, রুটি, সবজি। পিঙ্কি খুব দ্রুত খেতে শুরু করল। রাজেশ শুধু দেখছিল। সুমন তার সামনেও থালা রাখলেন। খাও। রাজেশ অস্বীকার করল। আমি ঠিক আছি। সুমন কঠোরভাবে বললেন, যদি তুমি না খাও তবে এই বাচ্চাটি কালকের সফর কিভাবে বাড়ি দেবে? রাজেশের চোখ ভরে এলো। সে খেতে শুরু করল। খাওয়া শেষ হলো। পিঙ্কি ঘুমিয়েও ধরেছিল। সুমন একটি ঘরের দরজা খুললেন। এখানে বিশ্রাম নাও, কাল সকালে কথা বলবো। রাজেশ জিজ্ঞাসা করল, আপনি এসব কেন করছেন? সুমন চুপ থাকলেন। তারপর ধীরে থেকে বললেন, কারণ একসময় আমিও তোমার জায়গায় ছিলাম, আর কেউ আমাকে সাহায্য করেনি। পরের দিন সকালে রাজেশ দ্রুত উঠে পড়ল। বাইরে এলো। সুমন আগে থেকেই জেগেছিলেন, চা বানাচ্ছিলেন। 2 কাপ নিয়ে এলেন। বসুন। রাজেশ বসল। সুমন জিজ্ঞাসা করলেন, তোমার কাহিনী কি? রাজেশ সব বলে দিল। চাকরি, স্ত্রী, অসুখ, ঋণ, গৃহহীন হওয়া, সব কিছু। সুমন চুপচাপ শুনতে থাকলেন। তারপর বললেন, আমার কাছে একটি কাজ আছে, যদি তুমি করতে চাও। রাজেশের চোখে আশার আলো জাগল। কি কাজ? এখানে রেস্টুরেন্টে পরিষ্কার করা, থালা বাসন মাজা, ডেলিভারি করা। ছোট কাজ, কিন্তু প্রতিদিনের খাবার আর থাকার জায়গা পেয়ে যাবে, কিছু টাকাও।
রাজেশের গলা ধরে এলো। আমি করব, পুরো পরিশ্রম দিয়ে। সুমন হাসলেন। আমি জানি। 3 সপ্তাহ কেটে গেল। রাজেশ প্রতিদিন সকালে উঠত, রেস্টুরেন্ট পরিষ্কার করত, রান্নায় সাহায্য করত, ডেলিভারি করত। পিঙ্কি স্কুলে যেতে শুরু করেছিল। সুমন তার ভর্তি করিয়ে দিয়েছিলেন। রাজেশ মানা করেছিল, কিন্তু সুমন বলেছিলেন, এটি আমার বিনিয়োগ। তোমার মেয়ে পড়বে, বড় হবে, তারপর অন্য কাউকে সাহায্য করবে। একদিন সন্ধ্যায় রেস্টুরেন্টে একজন লোক এলো। স্যুট পরা ছিল, চেহারায় রাগ। সে সুমনের দিকে তাকিয়ে বলল, তুমি আমার ফোন কেন ধরলে না? সুমন শান্তভাবে বললেন, কারণ আমার তোমার সাথে কথা বলার নেই। লোকটি রাগে বলল, এই রেস্টুরেন্ট আমার জমিতে, ভাড়া বেড়ে গেছে দ্বিগুণ। সুমনের চেহারা শক্ত হয়ে গেল। আমরা এগ্রিমেন্ট করেছিলাম 3 বছরের জন্য। লোকটি হাসল, এগ্রিমেন্ট আমার কাছে আছে, আমি ওটা ছিঁড়ে ফেলতে পারি। রাজেশ পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনি ভুল করছেন। লোকটি তার দিকে তাকিয়ে বলল, তুমি কে? রাজেশ বলল, আমি এখানে কাজ করি, আর আমি জানি আইন কি বলে। লোকটি চমকে গেল। রাজেশ বলে চলল, যদি আপনি এগ্রিমেন্ট ভাঙেন তবে আপনাকে কোর্টে জবাব দিতে হবে। লোকটির মুখ লাল হয়ে গেল। তুমি আমাকে হুমকি দিচ্ছ? রাজেশ শান্তভাবে বলল, না, আমি সত্যিটা বলছি। লোকটি রাগে বাইরে চলে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল, এটা ভুলব না। সুমন রাজেশের দিকে তাকালেন। তোমার বলা উচিত হয়নি, এখন বিপদ আসবে। রাজেশ বলল, সঠিকের পাশে দাঁড়ালে বিপদ আসে না, দায়িত্ব পালন করা হয়। সুমনের চোখে প্রথমবারের মতো জল এলো। তিনি কিছু বললেন না, শুধু চুপ থাকলেন। পরের দিন সকালে পুলিশ এলো রেস্টুরেন্টের বাইরে। একজন ইন্সপেক্টর নামলেন। সুমনের কাছে বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, ফুড লাইসেন্স নেই। সুমন কাগজ দেখালেন, এই যে লাইসেন্স। ইন্সপেক্টর দেখলেন, তারপর বললেন, এটি এক্সপায়ার হয়ে গেছে। সুমন চমকে উঠলেন, না, এখনও 2 মাস বাকি আছে। ইন্সপেক্টর ফাইল দেখালেন, দেখো নিজেই। সুমন দেখলেন তারিখ বদলানো হয়েছে। তিনি বুঝতে পারলেন কেউ টাকা খাইয়েছেন। তিনি ধীরে থেকে বললেন, স্যার, এটি ভুল। ইন্সপেক্টর বললেন, ভুল সঠিক আমি জানি না, আমি আদেশ পেয়েছি, রেস্টুরেন্ট বন্ধ করো। রাজেশ বাইরে এলো, স্যার, একবার কথা শুনুন। ইন্সপেক্টর হাত তুললেন, তুমি মাঝখানে এসো না। রাজেশ জোরে বলল, এটি ভুল, আর আপনি জানেন। ইন্সপেক্টরের চেহারা শক্ত হয়ে গেল, আর একটা শব্দ বললে তোমাকে ভেতরে ঢুকিয়ে দেব। সুমন রাজেশের হাত ধরলেন, থাক, আমরা দেখে নেব। ইন্সপেক্টর নোটিশ লাগিয়ে দিলেন, 7 দিনের মধ্যে জবাব দাও, নইলে সিল করে দেওয়া হবে। পুলিশ চলে গেল। সুমন বসে পড়লেন। রাজেশ জিজ্ঞাসা করল, কি করব? সুমন বললেন, কিছু না, হার মেনে নেব। রাজেশ বলল, না, আমরা লড়ব। সুমন চোখ বন্ধ করে নিলেন। লড়তে টাকা লাগে রাজেশ, আর আমার কাছে নেই। রাজেশ নিজের ব্যাগটা তুলল, তা থেকে একটি পুরনো খাম বের করল। তাতে কিছু কাগজ ছিল, আর একটি চেক 15,000 টাকার। এটা কি? সুমন জিজ্ঞাসা করলেন। রাজেশ বলল, আমার শেষ বেতনের টাকা, যা আমি বাঁচিয়েছিলাম স্ত্রীর চিকিৎসার জন্য, কিন্তু সে আর বাঁচল না। এরপর আমি আর কখনো এটি খরচ করিনি। এই টাকা বেকার পড়েছিল, এখন কাজে আসবে। সুমনের চোখ বড় হয়ে গেল, না রাজেশ, এটা তোমার। রাজেশ হাসি মুখে বলল, না, এটা এখন আমাদের, কারণ আপনি আমাকে তখন তুলেছিলেন যখন আমি পড়ে গিয়েছিলাম। এখন আমার পালা। সেই এক মুহূর্তে সুমনের উপলব্ধি হল যে মনুষ্যত্ব কখনো মরে না, শুধু ঘুমিয়ে থাকে, আর যখন জেগে ওঠে তখন পুরো পৃথিবী বদলে দেয়। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ পরবর্তী 7 দিনে যা হতে যাচ্ছিল তা কেউ ভাবতেও পারেনি। 7 দিন, ব্যাস 7 দিন সময় ছিল সুমনের কাছে। কিন্তু রাজেশ হার মানেনি। পরের দিন সকালে সে উঠল, পিঙ্কিকে স্কুলে পাঠালো, তারপর সরাসরি মিউনিসিপ্যাল অফিসে পৌঁছে গেল। সেখানে লাইসেন্সের আসল কপি চাইল। ক্লার্ক ফাইল খুলল, তারপর অবাক হয়ে গেল, স্যার, এখানে তো লাইসেন্স ভ্যালিড দেখাচ্ছে। রাজেশ বুঝে গেল, পুলিশের কাছে থাকা কপিটি জাল ছিল। সে ফটোকপি নিল, সাথে একটি চিঠিও নিল, যাতে মিউনিসিপ্যাল অফিস পরিষ্কার লিখেছিল যে সুমনের লাইসেন্স একদম সঠিক। রাজেশ সোজা পুলিশ স্টেশনে পৌঁছাল। ইন্সপেক্টর নিজের চেয়ারে বসেছিলেন। রাজেশ কাগজ এগিয়ে দিল, স্যার, এই দেখুন, আসল লাইসেন্স এটি। ইন্সপেক্টর দেখলেন, মুখ শক্ত হয়ে গেল, তুমি আমাকে শেখাচ্ছ? রাজেশ শান্তভাবে বলল, না স্যার, আমি কেবল সত্যিটা দেখাচ্ছি। ইন্সপেক্টর উঠে দাঁড়ালেন, বের হও এখান থেকে, নইলে তোমাকে ভেতরে ঢুকিয়ে দেব। রাজেশ বাইরে চলে এলো, কিন্তু হার মানল না। সে একজন উকিলের সাথে দেখা করার কথা ভাবল, কিন্তু উকিলের ফিস শুনে সাহস ভেঙে গেল।
15,000 টাকা কম পড়ছিল। সন্ধ্যায় যখন রেস্টুরেন্টে ফিরল তখন সুমন কাঁদছিলেন। কি হয়েছে? রাজেশ জিজ্ঞাসা করল। সুমন আরেকটি নোটিশ দেখালেন। এখন 3 দিন বাকি আছে, নইলে সিল হয়ে যাবে। রাজেশের বুক ধরফর করে উঠল। পিঙ্কিও সেখানেই ছিল। সে বাবাকে জিজ্ঞাসা করল, পাপা, সুমন আন্টি কেন কাঁদছে? রাজেশ তাকে কোলে তুলে নিল। কিছু না বেটা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাজেশ নিজেও জানত না কিভাবে ঠিক হবে। রাতে রাজেশ শুতে পারল না। সে ভাবল একটি পথ আছে, সে তার পুরনো কোম্পানির কাউকে বলতে পারে। কিন্তু সেখানে কে তার কথা শুনবে? তবু সে সাহস করল। পরের দিন সকালে একজন পুরনো বন্ধুকে ফোন করল। বন্ধুর নাম আমান। আমান ফোন ধরল। রাজেশ, তুই? হ্যাঁ রে, তোর সাথে কিছু কথা ছিল। আমান চুপ থাকল। তারপর বলল, আমি জানি তোর কি চাই, সাহায্য। রাজেশের গলা শুকিয়ে গেল। হ্যাঁ রে। আমান দীর্ঘশ্বাস নিল। দেখ রাজেশ, আমি তোর বন্ধু, কিন্তু কোম্পানিতে তোর নাম খারাপ আছে। আমি কিছু করতে পারবো না। রাজেশ ফোন কেটে দিল। তার মনে হলো যেন শেষ আশাটুকুও ভেঙে গেল। সে রেস্টুরেন্টে ফিরে এলো। সুমনের সাথে কিছু বলল না, শুধু চুপচাপ কাজ করতে লাগল। দুপুরে রেস্টুরেন্টে একজন বয়স্ক লোক এলেন। সাদা দাড়ি, সাধারণ পোশাক। তিনি খাবার অর্ডার করলেন। রাজেশ পরিবেশন করল। বয়স্ক লোক খাবার খেলেন, তারপর বিল চাইলেন। যখন রাজেশ বিল নিয়ে এলো তখন লোকটা তাকে মন দিয়ে দেখলেন। তোমাকে চিন্তিত লাগছে বেটা? রাজেশ হালকা হাসল। কিছু না, শুধু একটু টেনশন আছে। বৃদ্ধ বললেন, বলতে পারো কি? রাজেশ ভাবল, তারপর সব কথা বলে দিল। বৃদ্ধ চুপচাপ শুনতে থাকলেন। তারপর বললেন, তুমি অনেক চেষ্টা করেছ, কিন্তু একটা কথা ভুলে গেছ কি? রাজেশ জিজ্ঞাসা করল। বৃদ্ধ বললেন, তুমি একা লড়ছ, কিন্তু এই শহরে অনেক মানুষ আছে যারা সুমনকে চেনে, যারা তার খাবার খেয়েছে, যাদের সে সাহায্য করেছে। তাদের ডাক দাও। রাজেশের চোখে উজ্জ্বলতা ফিরে এলো। আপনি ঠিক বলছেন। বৃদ্ধ হাসলেন। আমিও তাদের মধ্যে একজন। 10 বছর আগে আমার মেয়ের বিয়ে ছিল, টাকা ছিল না। সুমন বিনে পয়সায় খাবার রান্না করিয়ে দিয়েছিল। আমি তার ঋণী। রাজেশের মন ভরে এলো। সেই তখনই সুমনকে ডাকল। বৃদ্ধ সুমনকে বললেন, বেটি, তুমি চিন্তা করো না, আমি শহরের অনেক মানুষকে চিনি, সবাইকে ডাকি। বৃদ্ধের নাম রামপ্রসাদ। তিনি একজন রিটায়ার্ড টিচার ছিলেন। শহরে তার সম্মান ছিল। পরের দিন রামপ্রসাদ 10 জন মানুষকে ডাকলেন। সবাই পুরনো গ্রাহক। সবারই সুমন কখনো না কখনো সাহায্য করেছিলেন। একটি মিটিং হল। সবাই মিলে ঠিক করলেন যে তারা একসাথে দাঁড়াবেন। তারপর একটি পরিকল্পনা হল। পরের দিন যখন পুলিশ আসবে তখন তারা সবাই সেখানে উপস্থিত থাকবেন, আর যদি ভুল কিছু হয় তবে সবাই মিলে আওয়াজ তুলবেন। রাজেশ বলল, কিন্তু পুলিশ তো মানবে না। রামপ্রসাদ বললেন, পুলিশ মানবে না, কিন্তু মিডিয়া মানবে। রাজেশ বুঝতে পারল। রামপ্রসাদের এক বন্ধুর ছেলে লোকাল নিউজ চ্যানেলে কাজ করত। তাকে ডাকা হলো। পুরো ঘটনা বলা হলো। ছেলেটি বলল, যদি এটি সত্যি হয় তবে আমরা এটি কভার করব, শুধু প্রমাণ চাই। রাজেশ মিউনিসিপ্যাল অফিসের কাগজ দেখালো। ছেলেটি রাজি হল। সে বলল, কাল আমরা ক্যামেরা নিয়ে আসব। সুমন প্রথমবারের মতো হাসলেন। রাজেশ, ধন্যবাদ। পরের দিন সকালে সেই দিনটি এলো। 7 দিন পূর্ণ হয়ে গিয়েছিল। সকাল 10টায় পুলিশ এলো। ইন্সপেক্টর নামলেন, সাথে 2 কনস্টেবল ছিল। কিন্তু এবার রেস্টুরেন্টের বাইরে ভিড় ছিল। 20 জন লোক দাঁড়িয়েছিল, সাথে একটি ক্যামেরাও। ইন্সপেক্টর চমকে গেলেন। এসব কি? রামপ্রসাদ এগিয়ে এলেন। আমরা সবাই এই রেস্টুরেন্টের গ্রাহক, আর আমরা জানতে চাই কেন আপনি এটি বন্ধ করছেন। ইন্সপেক্টর ঘাবড়ে গেলেন। ক্যামেরা দেখে আরও বেশি। তিনি বললেন, এটি আমাদের কাজ, আপনারা সরে দাঁড়ান। কিন্তু কেউ সরল না। রাজেশ সামনে এলো। স্যার, এই নিন আসল লাইসেন্স, আর এটি মিউনিসিপ্যাল অফিসের চিঠি। এতে পরিষ্কার লেখা আছে সুমনের লাইসেন্স ভ্যালিড। নিউজ রিপোর্টার মাইক এগিয়ে দিলেন। স্যার, আপনি কি বলতে পারেন আপনার কাছে থাকা নোটিশটি কোথা থেকে এলো? ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলতে পারলেন না। রামপ্রসাদ জোরে বললেন, আমরা জানি কে এই ষড়যন্ত্র করেছে। ওই জমির মালিক যে ভাড়া বাড়াতে চায়। ভিড়ের মধ্যে থেকে আওয়াজ আসতে লাগল, লজ্জা করো, এটা ভুল। ইন্সপেক্টর ঘাবড়ে গিয়ে বললেন, আমি এর তদন্ত করব, এবং তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। ভিড় হাততালি দিল। সুমনের চোখে জল ছিল। রাজেশ তাকে দেখল। আমরা জিতে গেছি। সুমন রাজেশের হাত ধরলেন। তুমি আমাকে বাঁচালে, রাজেশ বলল। না, আপনি আগে আমাকে বাঁচিয়েছিলেন, আমি শুধু ঋণ শোধ করলাম। সন্ধ্যায় রামপ্রসাদ সবাইকে ডাকলেন। ছোট্ট একটি উৎসব হল। পিঙ্কি খুব খুশি ছিল। সে সুমনকে বলল, আন্টি, এখন আপনি আমাদের সাথেই থাকবেন তো? সুমন তাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ বেটা, সব সময়। কিন্তু কাহিনীর সবথেকে বড় মোড় এখনও বাকি ছিল। পরের দিন সকালে রেস্টুরেন্টে একজন লোক এলো, স্যুট পরা।
কিন্তু সে ওই জমির মালিক ছিল না, অন্য কেউ। সে রাজেশের দিকে তাকালো। আপনি রাজেশ? হ্যাঁ, আমি। লোকটি নিজের কার্ড দিল। আমার নাম বেনয়, আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে HR। কাল আপনার খবর দেখেছি, আমি আপনার সম্পর্কে জানতে চেয়েছিলাম। রাজেশ চমকে উঠল। আমার সম্পর্কে? বেনয় বলল, হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার, সিভিলে ডিগ্রি আছে, আর আপনি যে সাহস দেখিয়েছেন তা আমার পছন্দ হয়েছে। আমাদের এমন মানুষের প্রয়োজন যে ন্যায়ের জন্য লড়তে পারে। রাজেশের বুক সরে ধরফর করতে লাগল। আপনি কি বলছেন? বিনয় হাসল। আমি আপনাকে চাকরির অফার দিচ্ছি, সাইট সুপারভাইজারের, ভালো স্যালারি, আর হ্যাঁ, আপনার মেয়ের পড়াশোনার খরচও কোম্পানি বহন করবে। রাজেশের চোখে জল চলে এলো। সে সুমনের দিকে তাকালো। সুমন হাসছিলেন। যাও রাজেশ, এটি তোমার সুযোগ। রাজেশ বলল, কিন্তু আপনার কাজ? সুমন বললেন, রামপ্রসাদজির নাতি আছে না, সে চলে আসবে, তুমি তোমার জীবন গড়ো। রাজেশ বিনয়ের দিকে তাকালো। আমি জয়েন করব, কিন্তু একটি শর্ত আছে। বিনয় জিজ্ঞাসা করল, কে? রাজেশ বলল, প্রতি মাসে আমার বেতনের 10% এই রেস্টুরেন্টে যাবে, কারণ এখানে আমি শুধু খাবার খাইনি, এখানে আমি বাঁচতে শিখেছি। বিনয়ের চোখ ভরে এলো। সে হাত বাড়িয়ে দিল। ডিল। বন্ধুরা, সেই দিনের পর রাজেশের জীবন বদলে গেল। সে আবারও নিজের পায়ে দাঁড়াল। পিঙ্কি ভালো স্কুলে পড়তে লাগল। সুমনের রেস্টুরেন্ট আরও ভালো চলতে লাগল। জমির মালিককে পুলিশ ধরে ফেলল। ইন্সপেক্টরের বদলি হয়ে গেল। কিন্তু সবথেকে বড় কথা এটি ছিল যে রাজেশ তার সম্মান হারায়নি। সে পড়ে গিয়েছিল কিন্তু নুয়ে পড়েনি। সে সাহায্য নিয়েছিল কিন্তু সততার সাথে শোধ করেছিল। 6 মাস পর একদিন রাজেশ সুমনের সাথে দেখা করতে এলো। দুজনে অনেক কথা বলল। সুমন চোখ মুছতে মুছতে বললেন, তুমি খুব ভালো মানুষ রাজেশ। সেই রাতে রাজেশ যখন নিজের ছোট ঘরে ফিরে এলো, তখন পিঙ্কি ঘুমিয়েছিল। সে তার কপালে চুমু খেল, তারপর জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশে তারা জ্বলজ্বল করছিল। সে তার স্ত্রীর ছবিটা তুলল, ধীরে থেকে বলল, আমি আমাদের মেয়েকে সামলে নিয়েছি, এখন সে আর কখনো একা হবে না। রাজেশ তাই করেছিল যা খুব কম মানুষ করে। সে তার শেষ সম্বল অন্য কারোর জন্য লাগিয়ে দিয়েছিল। সে লড়াই করেছিল যখন সবাই হার মেনে নিচ্ছিল। আর সবথেকে বড় কথা, সে তার মেয়েকে শিখিয়েছিল যে পড়ে যাওয়া খারাপ নয়, হলো নুয়ে পড়া। সুমনও তাই করেছিলেন যা আজকের যুগে কেউ করে না। তিনি একজন অচেনা মানুষকে নিজের ঘরে জায়গা দিয়েছিলেন, তাকে খাবার দিয়েছিলেন, কাজ দিয়েছিলেন কোনো স্বার্থ ছাড়াই, কারণ তিনি জানতেন যে জীবনে সাহায্য করা সবথেকে বড় ধর্ম। তো বন্ধুরা, এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, যদি কাল আপনার সামনে কোনো রাজেশ আসে, কোনো বাবা যার পকেট খালি, যার মেয়ে ক্ষুধার্ত, কিন্তু যার নিয়ত পরিষ্কার, তবে আপনি কি একজন সুমন হতে পারবেন? আপনি কি তাকে একটি সুযোগ দিতে পারবেন? প্রতিটি মোড়ে কোনো না কোনো সুমন আছে, শুধু প্রয়োজন একে অপরকে চেনার, একে অপরের হাত ধরার। কারণ শেষ পর্যন্ত যা টিকে থাকে তা টাকা নয়, তা হলো সম্মান, সম্পর্ক, স্মৃতি, আর সবথেকে বড় কথা সেই সন্তোষ যে আমরা কাউকে সাহায্য করেছি, কাউকে তুলেছি, কারোর জীবন বদলেছি। তো যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি আপনার মনে হয় হ্যাঁ এটি সঠিক, তবে কেবল একটি কাজ করুন, সুমন আর রাজেশের জন্য কমেন্ট করুন, ভিডিওটি লাইক, শেয়ার আর আমাদের চ্যানেল উম্মে রাইসা স্টোরি সাবস্ক্রাইব অবশ্যই করুন।